একটু ইয়ে করতে পারবেন, বুঝছেন? গ্রুপে একটু লিখেন, প্রত্যেকটা গ্রুপেই লিখেন। হ্যাঁ, যেটা সবার জন্য আছে সেখানে লিখেন। গ্রুপে লিখলে আসসালামু দেখবেন। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লালেশ, কি অবস্থা? এই তো ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনারা একটু গ্রুপগুলো অ্যাক্টিভ হন, পড়াশোনা শুরু করেন। বিগেটস হ্যাঁ, গ্রুপ থেকে একটা জিনিস শিখলাম, আমি কেমন আছি, তুমি কেমন আছো, তোমরা কেমন আছো, এই জিনিসটা শিখলাম। হ্যাঁ, কোনটা কোনটা? একটু বলেন বলেন বলেন। ওই যে বিগেস্ট বিগেস্ট ইভেন যেটা, ওটা শিখলাম। বিগেটস, হ্যাঁ বিগেস্ট বিগেটস, জিয়া যেটা, তুমি কেমন আছো বিগেস্ট জিয়া। হ্যাঁ। আপনি যেটা মেসেজ দিয়েছিলেন ওটাকে বাংলা করেছিলাম, তো এরপরে তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো ওটা শিখলাম আর কি। দ্যাটস গুড, দ্যাটস গুড, ভেরি গুড। আচ্ছা, একবার শিখতে হবে, ধীরে ধীরে আগাই যাবেন। আর আপনারা যখন মেইন গ্রুপে লিখবেন না, হ্যাঁ, মেইন গ্রুপে লিখলে আসলে টুকটাক করে আপনারা ভুল করবেন। আমি মাঝে মাঝে ইচ্ছা করে ভুল কিছু লিখে দেবো, আপনারা ওইটার সমাধান করবেন, বুঝছেন? তাহলে দেখবেন কনফিডেন্স বাড়বে। ঠিক আছে? সবগুলো তো বুঝতে পারি না, তো ওই জন্য সবগুলো ওয়ার্ডও জানি না, লিখতে পারি না গুছাই। এই তো তখন আপনারা লিখবেন যে আমি এটা বুঝি নাই, ওটার ব্যাখ্যা দেওয়া হবে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ট্রাই করবো। ঠিক আছে, আপনারা ক্লাস করেন। কালকে ইনশাল্লাহ আমাদের গ্রামাটিক নিয়ে কথাবার্তা হবে। ঠিক আছে? জি ভাইয়া, ইনশাআল্লাহ। হ্যাঁ। কি অবস্থা আপনাদের? এক্সারসাইজ বুক কতটুকু হলো? আর বাই বুক করেছেন কতখানি? জি আপু, আমার ওই চ্যাপ্টারটা শেষ। পুরোটা? হ্যাঁ। ভেরি গুড। সুমন ভাইয়া, প্র্যাকটিস করেছিলেন? ভাইয়া মিথ্যা কথা বলবো না, কিছুই করি না। আয়, আয়। আজকে ভাইয়া একটা ছুটির দিন ছিল। আজকে ছুটির দিন, আজকে সারাদিন আমি আরেক ক্লাসে একবারে পুরা 5 ঘন্টা ক্লাস শেষ করে এটাতে বসলাম, পুরা হ্যাং হয়ে আছে মাথা। ওকে, তো আপু কি অবস্থা? পড়েছি আপু। দ্যাটস গুড। আচ্ছা ভাইয়া কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ভাইয়া শেয়ার দিবে স্ক্রিন। প্রবলেম। গতকালকে আমরা কি করছিলাম আপু? কোন চ্যাপ্টার? কালকে আমরা চ্যাপ্টার 1 এরই হচ্ছে লাস্ট একটু বাকি ছিল কোর্স বুকে, ওটা কমপ্লিট করা হয়েছে। আর এক্সারসাইজ আমরা করেছিলাম কিছুটা। মানে এটা কি ওই যে 83 পেজ সেই এক্সারসাইজ গুলো? হ্যাঁ, এক্সারসাইজ করা হয়েছে। আর এই পাশে হচ্ছে আমাদের 14 পেজ পিয়াকসিনে একটু করা হয়েছে, অ্যাড্রেস লেখা, যেটা অ্যাড্রেস করতে শেখা বলতে পারো। হ্যাঁ, ওইটা হলো যে ফোনে মোবাইলে সিএনজিতে আসতে আসতে যতটুকু শুনলাম। ইরিট বাজন আপু, আপনার অ্যাড্রেসটা বলেন তো। ডয়চে তোমার ভাই চলে আসছে আপনার। তুমি আপু অ্যাড্রেস বলেন তো ডয়চে। আইন আপু আগে বলুন। আরিন আপু তো কথা বলে না। Guten Abend, তোমার ভাইয়া। গুড আবেন, কি অবস্থা সবার? এই তো অবস্থা কথা বলা মানে পানি থেকে। হ্যালো, হ্যাঁ, আরিন আপু আপনার অ্যাড্রেসটা বলেন। আমার রাস্তা ডিসি রোড। রোড না, স্ট্রাসে। রোড বলা যাবে না, স্টাফে বলবো। হ্যাঁ হ্যাঁ। অবশ্যই। ওকে, ডিসি রোড স্ট্রাসে, না সরি, না। ডিসি স্ট্রাসে, ডিসি স্ট্রাসে, আলামিন পার্ক হাউস নম্বর, চকবাজার, পোস্ট লিয়াজা। হাউস নম্বর সংখ্যাটা বলবেন না, ডিজিটটা বলেন। সংখ্যাটা নাই আপু আমাদের।
মানে একটা বচ্চা মতো। জিরো কেন হবে? জিরো কেন? জিরো হয়েছে কি? জিরো আছে কোনো? নুল বলছে তো ভাইয়া জিরো। হ্যাঁ, কিন্তু 0 1 1 জিরো আছে আর কি, শুধু এর আইস হবে। সামনে কি জিরো আছে আপু? আপনার মানে জিরো বসাবেন? 01 বলে তাহলে এটা হচ্ছে 1, শুধু আইস বলবেন তাহলে হবে, মানে নুল আইস বলার দরকার নেই আলাদা করে। নুল বলতে হবে না ভাইয়া? না না, 0 1 মানে তো 1, এর জন্য আমার নুল আলাদা করে বলতে হবে না, শুধু আইস। হ্যাঁ, যদি আমার যদি থাকে তাহলে আমি নুলটাকে বলবো না? হ্যাঁ, কিন্তু 0 1 আর 1 তো একই হবে। যদি বড় কোনো সংখ্যা যখন সেম থাকে বা হচ্ছে এলসো, তখন আমরা নাহলে ইউজ করলাম, বা 100 থাকলে তখন আমরা হচ্ছে 100 বললাম। বাট আইস হচ্ছে শুধু আইস, নুল আইস না, মানে শুধু আইস হাউস নাম্বার। ওটা হচ্ছে ওরা কনফিউজ করে ফেলবে। না, ধরেন যে আমার সংখ্যার আগে নুল দিয়ে শুরু হয়েছে, মানে 0175, এটা আমার হাউস নাম্বার। হ্যাঁ, নুল আই কিন্তু ওটা তো আমরা এমনি লিখি নুল। বলতে আমরা হচ্ছে দুইটা সংখ্যার হিসেবে লিখলে তখন হচ্ছে আমরা নুল আগে লিখি আর কি নরমালি। ওটা এমনি দরকার নাই, না বলা ফার্স্ট বেটার আর কি। সেটা আমি প্রথম আলামিন ফার্স্ট হুম। আইস আচ্ছা, আলামিন পার্কটা কি? বাসার নাম। বাসার নাম? আচ্ছা আচ্ছা, বাসার নামও তো মনে হয় এখানে তো লাগবে না, আপনি জাস্ট হাউস নাম্বার বললে হবে। বাসার নাম্বার বললে নাম বললে আবার ওটা ধরে বসবে। বাসার নাম সহ লিখে বলুন। বাসার নাম লিখে তারপর হাউস নাম্বারটা লিখে না। না, শুধু হাউস নাম্বারটা দেবেন, মানে বাসার নাম এক্সট্রা করে দেওয়ার দরকার নেই। মানে যত বেশি বলবেন তত ওরা হচ্ছে ভুল ধরতে থাকবে। ওকে, ডিসি স্ট্রাসে হুম, আইস, হুম। দেন চকবাজার না, পোস্ট। তারপর পোস্ট লাইট সাল। হ্যাঁ, চকবাজারই। আচ্ছা আচ্ছা, আমাদের চট্টগ্রামে তো হয়ে আছে, চট্টগ্রামে আমাদের পোস্ট অফিস হচ্ছে চকবাজার। আচ্ছা পোস্ট কোড Then- কোড অফিস না। পোস্ট কোড 3446। না, Oh, ট্রিপল sorry. 46 না। So ড্রাইভ। drive here that. হুম, Then হচ্ছে চট্টগ্রাম, হুম। then টেলিফোন নাম্বার নুল আইস। টেলিফোন নম্বর লাগবে না, চট্টগ্রাম তারপর বাংলাদেশ স্টারের পর হচ্ছে স্টারের পর হচ্ছে লাম। ঠিক আছে, কোন আপু বলেন তো? ভাইয়া একটা জিনিস, ওই যে ইমেল অ্যাড্রেসটা বলার সময় আমরা @টাকে অ্যাড বলে না ওরা? ওরা বলবে আছে, মানে আমরা তো অ্যাড বলি, ওরা বলবে আছে। আচ্ছা, আর হচ্ছে ডট যেটা দিই ওটা কি বলে ওরা? পুংট। পয়েন্ট। পে ইউ না ভাইয়া, এন কে আর টি। হ্যাঁ, ওকে, কি পয়েন্ট। ওটা হচ্ছে পাংচুয়েশন গুলো আপনাদের যখন শেখানো হবে তখন আরো ভালো করে জানতে পারবেন। আপাতত হচ্ছে ডটটা জেনে রাখতে হচ্ছে, ফুল স্টপ যেটা হচ্ছে পুংট। আপনি ডটও ইউজ করতে পারেন, ওরা ঝামেলা করবে না, বাট যখন স্পেসিফিকলি ফুল স্টপ বলবেন তখন পুংট বলতে হবে। আচ্ছা, তোনি আপু বলেন। আচ্ছা স্যার, আমি করিনি। এটা কি হচ্ছে E3 যেটা ছিল সেটা? হ্যাঁ, ওই যে কালকে আমরা একটা পড়লাম না আড্রেস গুলো, ওটা তো করি না, এখানে একটা ফিল ইন দ্য গ্যাপ ছিল, ওটা করেছি আমি। না মানে আপনার অ্যাড্রেস যেটা ওটা বলবেন। আপনি বলবেন হচ্ছে মাইনে অ্যাড্রেসে ইজ, তারপর অ্যাড্রেসটা বলবেন। স্টারসে সেক্টর ফোনস উত্তরা, পোস্টকোড জানি না। পোস্টকোড মনে হয় আপনার 1213 উত্তরের সম্ভবত 1213 কথা। আচ্ছা, 1213। না 1230, সরি। 1230। হ্যাঁ, তাহলে বলবেন হচ্ছে সুলফ ড্রাইসিং। তাহলে হচ্ছে সুলফ ড্রাইসিং, এটা হচ্ছে দুইটা করে বলবেন। ও, তাহলে তো এটা হবে সোয়াই আইন্স। সোয়াই আইন্স। সোয়াই আইন্স কেন?
না সরি 100 না, দুইটা করে। আপনি হচ্ছে দশকের সংখ্যা দিয়ে বলবেন। তাহলে হবে 12 হুম, আর হচ্ছে 30 এভাবে। হ্যাঁ, 12 আর হচ্ছে 30। 30। হুম। আপনি এখানে যে কোনো মানে যে কোনো নাম্বার বললে হবে, আমি আর কি বোঝানোর জন্য বললাম। ওকে আপনার রোড নাম্বার কত? 6/A আচ্ছা, তাহলে আপনি বলবেন হচ্ছে J/A স্টাসে। হুম। দেন বাংলাদেশ। হ্যাঁ, না, এটা স্ট্রিটটা হচ্ছে শুরুতে বলবেন। এক্স বাই হচ্ছে স্টাসে, তারপর হাউস নাম্বার বলবেন, হুম, যে কোনো একটা এফ, তারপর হচ্ছে পোস্টকোড বলবেন, সোলফ ড্রাইজিক, তারপর হুম। ঢাকা, তারপর হচ্ছে বাংলাদেশ। ও আমি এটা বুঝি নাই ভাই, যেভাবে করতে হবে। ওকে। আচ্ছা, হাসানুজ্জামান ভাই বলেন তো আদ্রেসে। মাই কি বলবো, হ্যাঁ, মাইনে আদ্রেসে হচ্ছে দি আদ্রেসে, এই জন্য আমরা বলবো মাইনে আদ্রেসে। মাইনে অ্যাড্রেসে মাইনে আদ্রেসে ইজ, ইজ প্রথমে কি স্ট্রিট দিয়ে, তাই তো? প্রথমে স্ট্রিট, স্ট্রাসে, হ্যাঁ, স্ট্রাসের নামটা বলবেন, তারপর স্ট্রাসে। হ্যাঁ স্ট্রাসে, স্ট্রাসের নাম কি? এলাকার নাম, রোডের নাম। এটা তো হলো রোডের নাম পড়ছে আপনার এটা ওয়েস্ট 22 কি মধ্যে পড়ছে, তাহলে কি বলবো, ওয়েস্ট 22 তাই তো? হ্যাঁ, Then, এরপর রোড নাম্বার বলবো 18/2। ওটার সাথে হচ্ছে স্ট্রাসেটা লাগাই দিবেন। আচ্ছা, স্ট্রাসে ওয়েস্ট 22 না, স্ট্রাসে পরে। আচ্ছা, ওয়েস্ট 22 স্ট্রাসে, এরপর হলো আপনার 18/2, তাহলে আপনার আকজেন বাইটাকে কি বলবো? আচ্ছা, দাঁড়ান, বাইটা আমি একটু দেখে নিই, বাইটা আমি আসলে ভুলে গেছি। শারমিন আপু, জি ভাইয়া। আপনার কাছে কি পাংচুয়েশন গুলো আছে? আমার কাছে না, আমি নাই, আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ আছে, ওটা আমি লিখেছিলাম ভাইয়া, তো মনে হয় স্ক্রিনে দিয়েছিল কি আমাদের? স্ক্রিনশট মনে হয় দিয়েছিল, আমি। আচ্ছা আমি একটু দেখতেছি, দেখলে আমি দিয়ে হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা, আমরা আপাতত আকসেন্ট দিয়ে পড়ি, আমি বাইটা একটু পরে বলতেছি। হ্যাঁ, আকসেন্ট, তারপর আকজেন, এরপরে হলো আপনার সোয়াই, পোস্টকোড। পোস্টকোড হলো 1216, দ্যাট মিনস হলো 12 সনসিক জিকসন, হ্যাঁ, জ্যাকসন, তারপর 1216, হ্যাঁ। রোড গেল, এখন সিটি, স্টাড, সিটি, সিটিটা সিটি থেকে ঢাকা। কোন সিটি? ঢাকা, বাংলাদেশ, তাই তো? হ্যাঁ, এভাবে। এখানে মিরপুরটা কি হবে তাহলে? ওরা না ওইভাবে আলাদা করে ওই এলাকাগুলো লেখে না, আচ্ছা, মানে ওদের ওইভাবে ভাগ করা নাই, তো ওরা অ্যাড্রেসটা এইভাবে লেখে না। ওদের তো মেইন মনে হয় পোস্ট কোড আর হলো আপনার হাউস নাম্বার, এই দুটো হলেই মোটামুটি হয়ে গেল ওদের। হ্যাঁ, তাহলে খুঁজে বের করা যায় আসলে। ম্যাপেও তাই। আচ্ছা, আর কে বাকি আছে? হ্যাঁ, জুবাইর ভাই বলেন আদ্রেসটা। ভার্সেস ডাইনে আদ্রেসে। আচ্ছা, জুবাইর ভাই আমার নাই। আচ্ছা, আপনাদের হোমওয়ার্কের কি অবস্থা? লেকচার 9 শেষ? ভাই আমার শেষ। ওকে, আর বাকিদের কি অবস্থা? তন্নি আপু?
করেছি ভাইয়া, কমপ্লিট না। আচ্ছা, সেটা হচ্ছে স্বয়ং কল্পিত। তিন নাম্বারটা পাই নাই, এটা এলোমেলো শব্দ দেওয়া আছে, ইয়া করতে বলেছে। আচ্ছা, শুধু এটাই আর বাকিগুলো ওকে? হ্যাঁ, বাকিগুলো পেরেছি। আচ্ছা, আর হাসানুজ্জামান ভাই আপনার? এটা করা হয়নি, আচ্ছা, একটাও না? একদম না। Okay. আচ্ছা, তনি আপু, কোনো প্রবলেম? সিতে প্রবলেম ভাইয়া। কোনটা? সি, হ্যাঁ এই যে এটা সি। এটা কেন সি আপনি? সেটা এই যে ফুলসেন 85 এটা 85, হ্যাঁ হ্যাঁ এটা 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 পিকটাতে। এই ছবিগুলো। হুম। আচ্ছা, এটা আসলে এটাও কি ছিল হোমওয়ার্ক? হ্যাঁ, মানে পুরো চ্যাপ্টারই এটা আমরা চাইলে হচ্ছে কমপ্লিট করে ফেলবো। এটা কমপ্লিট না করলে আমরা হচ্ছে নেক্সট ইয়ারে যেতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে ডু অর দ্য সি। এখানে হচ্ছে ডু হবে নাকি সি হবে, মানে কাকে ডু বলবেন কাকে সি বলবেন ওটা, ঠিক আছে? তো আমরা ডু কাদের মানে বলবো কি, আর সি মানে কি? সি হচ্ছে ডু আপনি, ডু মানে তুমি। আর ডু হচ্ছে তুমি। তো আমরা হচ্ছে তুমি আর সবাইকেই সি? সি বলবো, কিন্তু যখন হচ্ছে আপনার থেকে ছোট কেউ হবে, বেশ ছোট, তখন হচ্ছে আপনি তাকে ডু বলতে পারবেন, ঠিক আছে? অথবা ফ্যামিলির যদি কেউ হয় তখন ফ্যামিলির মধ্যে তারা সবাই হচ্ছে ডু করে কথা বলে নর্মালি, ঠিক আছে? আচ্ছা, প্রথম ছবিটা আমরা দেখি। এই যে দুজনে হচ্ছে বড়, ঠিক আছে? তো বড় হলে তারা কি বলবে? সি করে বলবে। তো ফ্যামিলিন কেউ থাকলে তাকে আমরা বলবো ফ্রাউ, আর যদি পুরুষ কেউ থাকে তাকে আমরা বলবো হেয়া। তো যখন আমরা নাম বলবো তখন হেয়া বলবো, আর যদি প্রোনাউন ইউজ করি তাহলে আমরা সি বলবো, ঠিক আছে? ফ্যামিলি মেম্বারের মধ্যে হলে আমরা বলবো ফ্রাউ। ফ্যামিলি মেম্বাররা হ্যাঁ নর্মালি হচ্ছে ডু করে কথা বলে, যেমন আমরা নর্মালি ফ্যামিলির মধ্যে যেভাবে তুমি তুমি করে কথা বলো ওইভাবে। আচ্ছা, ডু মানে কি তুমি? ডু মানে তুমি। দু আসলে ইনফর্মাল বিষয়টা ইয়া করে। কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে তুইও মিন করে, তো সাধারণত হচ্ছে তুমি, ঠিক আছে? প্রথম ছবিটা হচ্ছে দুইজনেই হচ্ছে বড় অফিসিয়াল কাজ করছে বোঝা যাচ্ছে। তো দুইজনে হচ্ছে সি, যখন ফ্যামিলি হবে তাকে আমরা ফ্রাউ বলবো, যেমন আমরা বলছি ফ্রাউ শোয়েটার, ফ্রাউ আনা, ঠিক আছে? আর যদি পুরুষ কেউ থাকে তখন তাকে আমরা বলবো হেয়া, ঠিক আছে? পরের ছবিটা দেখেন। পরের ছবিটা হচ্ছে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে, একজন মানে দুইজন বড় অ্যাডাল্টের সাথে কথা বলতেছে, ঠিক আছে? তো বাচ্চাকে দেখেন ডু করে বলতেছে, ডু, ঠিক আছে? এই যে মার্টিনা, যে মার্টিনাকে বলতেছে ডু, কিন্তু মার্টিনা আবার যখন কথা বলতেছে তখন সে সি করে কথা বলতেছে, এই যে হেয়া সি, আর হচ্ছে এই যে ফ্রাউ সি, ঠিক আছে? তারপর হচ্ছে 3 নাম্বারটা দেখা যাচ্ছে সবাই ডু করে বলতেছে, এই যে ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করতেছে ফ্যামিলি মেম্বার সবাই, এই জন্য সবাই ডু করে কথা বলতেছে। তারপর একটা আবার যে সি করে, ও আচ্ছা, পরের আবেছে হচ্ছে আপনাদের করতে বলছে। আচ্ছা, বলেন তো প্রথমটা কি হবে তুমি আপু? ফোনে আমাকে বলেন আপু। আমাকে বলছেন? জি জি, আপনি হ্যাঁ, হ্যাঁ। মাতে ও বলেন, আচ্ছা, কিভাবে বলবেন? কোনটা এটা? হ্যাঁ, আটা বলেন তো কি হবে?
আরটা হচ্ছে লেডিসেরটা ফ্রাউ, সি ফ্রাউ, অ্যান্ড ওই যেটা উনি লোক আছেন ওটা হচ্ছে সি হিয়া। কিন্তু হিয়া সি মানে হিয়া কি, কিন্তু ফ্রাউ কখনো মানে কি? মিস্টার এবং মিস বা মিসেস। ও আচ্ছা আচ্ছা, মিস্টার এন্ড মিসেস, ওকে। সি ফ্রাউ আর সি হ্যাঁ কিন্তু একসাথে বলতো না, দুটো হচ্ছে মানে একটা আরেকটা পরিবর্তে বসবে। যখন আমরা প্রোনাউন ইউজ করব যে সে বা আপনি, তখন হচ্ছে আমরা সি ইউজ করব। যখন আমরা নাম বলবো ডিরেক্টলি তখন আমরা শুধু ফ্রাউ। ফ্রাউ বলে নামটা বলবো, যেমন ওকে ফ্রাউ তুন্নি অথবা হচ্ছে হেয়া হাসানুজ্জামান। যখন আমরা ওকে নামটা বলবো তখন আমরা হেয়া বা ফ্রাউ ইউজ করবো। এমনি আমরা যখন বলবো এমনি নির্দেশ করবো, প্রোনাউন ইউজ করবো তখন আমরা সি বলবো, আপনি। ঠিক আছে। ও ওকে। আচ্ছা বেটা বলেন আইন ফারজানা। বেটা প্রথমে যেটা, ওই যে ছেলেটা যেটা বড়জনের সাথে কথা বলছে ওটা সি হবে, আর ছোট যিনি আছে ওনার সাথে কথা বললে ডু হবে। দেন হ্যাঁ ছোট যদি বড়জনের সাথে কথা বলতে চাই সি হবে। হ্যাঁ ওকে। সেটা বলেন হাসানুজ্জামান ভাইয়া, কি হবে? হ্যাঁ, এটা হলো দোকানদার। যে কিনতে আসছে সে দোকানদারকে বলছে, ও যদি বলে তাহলে ওটা সি হবে, তাই তো? হুম, আর দোকানদার ওর সেমি কম্পারিজন সেই হবে। তো হ্যাঁ অনেক বেশি ছোট না হলে কখনো দু হবে না। হ্যাঁ, তো হবে না। আচ্ছা ড্রাই সেন্ড করছেন আপনারা? আইন ফারজানা বলেন তো ড্রাই সেন্ড কি হবে? Schreiben Sie Gespräche। এখানে হচ্ছে যে গেস্টপ্যাকেটা লিখতে বলছে ড্রাই সেন্ড। ড্রাইসেন Schreiben Sie Gespräche মানে হচ্ছে এই যে কথাবার্তা বলতেছে ওটা হচ্ছে লিখতে বলছে এখান থেকে। ওটা প্রথমে যেটা যেটা আছে ওটা হচ্ছে হ্যালো, ich will Antonio und wer bist du? Ich will Diana. Hallo, woher kommst du, Anthony? Antonia, কমস না, এটা হচ্ছে কমস, একবারে বল ফেলবো কমস। the kommst. Kommst du, Antonia? Du sprichst aber gut Deutsch, Diana. স্প্রিচড, ওটা হচ্ছে স্প্রিচড। Aber gut Deutsch, Diana. না এখানে দেখেন এই যে এখানে বলছে যে একদিন ডায়ানা, তারপর বলছে হ্যালো বয়ার কামস টু আন্তোনিও। এই যে বয়ার কামস টু এটার অ্যান্সারটা লাগবে, এটার অ্যান্সারটা কথা কোথায় এটা? মনে হয় এটা হবে যে ich komme aus England aus London। এটা আমি বলি ভাইয়া, প্রথমে এটা হবে হচ্ছে হ্যালো, কি খাইছে এটা আন্তোনিও। 3 নাম্বারটা, মানে এটা হবে আউস ইটালিয়ান উন ডু হবে ভাইয়া। আচ্ছা হ্যাঁ ওটাই বলছি আমি। আউস ইতালিয়ান উর্দু, তারপরে কমে আউস ফিনল্যান্ড আউস লন্ডন কান্ট্রি। তারপর একদম লাস্ট এটা হবে না, দিস ডু স্প্রেস্ট আবাউট দ্য ডয়েচ টাইম, এটা হ্যাঁ এটা সবার লাস্টে হবে। Du sprichst aber gut Deutsch Diana, এটা হচ্ছে লাস্টে হবে। ঠিক আছে। আচ্ছা বেটা অন্য কেউ বলেন তো কি করছে? রুবাইদ ভাইয়া করেন তো বেটার নাকি আসসালাম রুবাইদ ভাইয়া, জুবাইর ভাইয়া, সরি জুবাইর ভাইয়া নাই মনে হয় চলে গেছে। সাকিব ভাইয়া বলেন তো। ভাই আমি একটু বাইরে আছি, তো আমি 10 মিনিটের ভিতর বাসায় আচ্ছা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হাসানুজ্জামান ভাইয়া বলেন তাহলে। আচ্ছা, না, এটা কি বলবো আমি ওটাই বুঝিনি ভাইয়া। মানে এটা হচ্ছে সিরিয়ালি সাজাতে হচ্ছে। আমরা যে ডায়লগ বলি না বা কথা বলি একজনের সাথে, ওটা হচ্ছে ওই যে অর্ডার অনুযায়ী সাজাইতে বলছে যে কোনটার পরে কোন লাইনটা হবে। এই যে ফার্স্ট লাইন দিয়ে দিয়েছে গুটেন মর্গেন ইগডেন পিটা ওহম। ওকে আচ্ছা, গুটেন মর্গেন ich bin Peter Ohm। তাহলে হলো হ্যাঁ, সেকেন্ডটা হবে হলো মাই নামে ইজ আন্টন ভিল্ড, গুটেন টাগ। এরপরে আচ্ছা, ফর কমেন্সি হার উইল, লাইনটা তো আরো আছে যে হিয়া ও হ্যাঁ ও আছে ও হার ওম, হ্যাঁ হার ওম। এরপরে হেয়া ওহম। হেয়ার ওম,
আহ, আচ্ছা, এরপর হলো ওয়ার কমেন সি হার উইল আর তারপরে হলো আখ ইক কমে অস্ট্রিস ওয়েস্টারাইক, অস্ট্রাই ওয়েস্টারাইক, আউসভিন সালসবার্গ। না, বইয়া কমেন্টস যে হিয়ার বিল্ডের পরে হবে আউস, তারপরের লাইনটা হবে হচ্ছে আজকে হবে ইফ কমে আউস অস্ট্রাইক আউস বিং। তাহলে পুরোটা কি হলো? প্রথমে গুটেন মর্গেন, ইখ বিন পিটার হোম, তারপর মাই নামে ইজ আন্তন উইল্ড গুটেন টাগ, হিয়ার Here. হোম, দেন হলো আপনার তারপরে হলো ইয়ার, হ্যাঁ ভয়ার কমেন সি হিয়ার উইল ফিল্ড, হিয়ার উইল ওয়ার ফিল্ড, and then হলো আপনার সালসবার্গ, আউস সালসবুর্গ, তারপরে হলো আখ ইক কমে আউস অস্ট্রা আউ Ven. ওয়েস্টারাইক, অস্প্রিয়াই। আউসভিন, এটা কি অস্প্রিয়াই? এটা কি কোনো জায়গার নাম? অস্ট্রিয়া, ভাইয়া যেখানে যাবেন ও অস্ট্রিয়া, ওয়েস্টারাইক, ঠিক আছে। অস্ট্রাইক বলবেন, ওইখানে গিয়ে অস্ট্রিয়া তো চলবে না, অস্ট্রাইক অস্ট্রাইক। ওহো। আচ্ছা, তাহলে প্রথমে বলো যে শুভ সকাল, আমি হচ্ছে পিটার হোম, তারপর বলো হচ্ছে আমার নাম হচ্ছে আন্তন ফিল্ড, গুটেন টাগ, শুভ দিন, হ্যাঁ হোম, তারপরে জিজ্ঞেস করছে যে ভয়া কামেজি, কোথা থেকে এসেছেন, হ্যাঁ ফিল্ড, ও বলছে আউস সালসবার্গ, ও হচ্ছে সালসবার্গ থেকে এসেছে। তখন ভিল্ড আবার বলতেছে না, তখন হচ্ছে ওহম বলতেছে আর এই কমে আউস ওয়েস্টারাইক, ঠিক আছে। ও আমিও হচ্ছে আউট, যেটা ওটা হচ্ছে আমিও বা টু মিন করে দিই ইংলিশে, যে আমিও বা আমারও আউট, ঠিক আছে। এই কমে আউস ওয়েস্টারাইক, আমিও হচ্ছে অস্ট্রিয়া থেকে এসেছি, আউস ভিনে, মানে সে হচ্ছে ভিনে থাকে। ভিন মানে হচ্ছে যে ভিয়েনা আমরা বলি না, ওটা হচ্ছে ভিন, ভিয়েনা সিটি ঠিক আছে। অস্ট্রাইকের রাজধানী না? ভিয়েনা, হ্যাঁ সম্ভবত। হ্যাঁ, আমরা যেটা 9 ওটা ম্যাচ করা হয়নি তো, কালকে তো 8 পর্যন্ত করেছিলাম। ও আচ্ছা, হ্যাঁ 9 10 সবগুলো ইয়ে করা হয়নি। ফিল আপ করে ফেলছেন না? নরেন্স এলফ আচ্ছা, আমরা তাও একবার এটা শুনি, 9টা শুনি, এক একজন এক একটা বলেন। দ্রুত বলেন, দ্রুত, এত সময় নিচ্ছেন কেন আপনারা? দ্রুত Ich bin Andreas Swayze, Entschuldigung, wie heißen Sie? Andreas Swayze, und das ist Frau Kunz, Kunststoff. Kunz. এখানে পরে কিন্তু যে- যে ইয়াগুলো পাঞ্চুয়েশন মার্ক গুলো কিন্তু ইয়া করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, Wie heißen Sie ওখানে কোয়েশ্চেন মার্ক হবে, আর লাস্টেরটাতে হচ্ছে যে কুলস্টপ, যেটা পৌঁছে যেটা ওটা হবে। ওকে, আচ্ছা পরেরটা বলেন তো নিয়ে দে। দে বলেন, আপু বলেন, তুমি আপু বলেন। কতগুলো 9 না 10? 9 নয়। 9? 9 দে। 9 বে পারবো না, সে পারবো। আচ্ছা সেটাই বলেন। আচ্ছা, ich heiße Laura Weber und wer sind Sie? Ich bin Michaela Spuber. সুপার। মানে এখানে বিল হবে না তো, বিল এই খাইছে না। ও হ্যাঁ, এখানে তো দিন দেয়া নাই, দিন তো কেটে দিচ্ছে, যেটা ছিল ওটা হয়ে গেছে। অলরেডি ইউজ করা হয়ে গেছে। হ্যাঁ, একটাই দিন আছে, ওইটা ওখানে। Ich heiße হবে, ich heiße Laura।
একদমই তো শোনা যাচ্ছে না, অনেক নয়েজ করতেছে। বললাম বলা শেষ তো, বি বলবো? হ্যাঁ হ্যাঁ, শেষ। বি হচ্ছে ফেয়ার, এটা হবে ফেয়ার মাইক নয়েজ করতেছে। হবে। ভাই আমি বাবুল্যান্ডে, এই জন্য ও বাসায় না আচ্ছা আজকে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, বেটা তাহলে হাসানুজ্জামান ভাই বলেন, শুনুন। হিয়ার ইজ দাস, তো পাংচুয়েশন মার্ক সহ বলবেন। আচ্ছা, হিয়ার ইজ দাস, তারপরে কি হবে? এখানে কোয়েশ্চেন মার্ক হবে। হিয়ার ইজ দাস দিয়ে তারপরে পরের ব্ল্যাঙ্কটা কি হবে? হিয়ার ইজ That is দাস, Felix. হ্যাঁ হ্যাঁ, দাস দিয়ে কোশ্চেন করলে অ্যান্সারটাও দাস দাস দিয়ে হবে। তো এখানে দাস দিয়ে একটাই অ্যান্সার আছে, দাস ইজ। ঠিক আছে, That is Felix. আচ্ছা, হিয়ার ইজ দাস ইজ, তাই তো? না, here is Be- that দিয়ে তারপর question mark. এই যে যে গ্যাপটা আছে ওখানে হচ্ছে কোয়েশ্চেন মার্ক হবে। এখানে বলছে যে সাইকেন, ঠিক আছে, এখানে হচ্ছে কোয়েশ্চেন মার্ক গুলো মানে সাইন গুলো ইউজ করতে হবে। আচ্ছা, সাইনগুলো কোয়েশ্চেন মার্ক হবে নাকি ফুল স্টপ হবে ওটা? আচ্ছা, কমা হবে না এই ফুল স্টপ হ্যাঁ। হবে এরকম? আচ্ছা, তাহলে এখানে কি হলো? হিয়ার ইজ দাস, এটা question করছে না, question mark হবে আর কি। আচ্ছা, ওই দাসের পরে হলো একটা কোশ্চেন মার্ক হবে। ওকে, দেন হলো পরেরটা হলো আপনার That is Felix. দাস ইজ ফিলিক্স, তারপর হচ্ছে full stop হবে। ফুল স্টপ। আচ্ছা, ওই ইয়েটা সহ। ওকে, আচ্ছা, আমি ছোটখাটো একটু জিনিস দেখাই দিই, যেহেতু পাংচুয়েশন মার্ক চলে আসছে। আমরা একটু টুকটাক পাংচুয়েশন মার্ক শিখে নিই। পুরো একটু সোজা সোজা করে ভাষাটা বানাইতে পারেন, কি লিখুন? কি বুঝি না? কমা যেরকম সোজা, এরকম একটা কোয়েশ্চেন মার্কটাকে সোজা করে লিখতে পারবে। এই কমার মতো কোশ্চেন মার্ক কোনটা আমি বুঝি না। আপনি সেমিকোলনের কথা বলতেছেন? না ভাইয়া, ওই যে কমা যেরকম ইজি আমাদের জন্য, KOMMA। ও আচ্ছা, বাকিগুলো ইজি হয়তো। আচ্ছা আচ্ছা, ফুল স্টপ যেটা ওটাকে হচ্ছে বলে পুংট, ঠিক আছে? তো আপনাদের হচ্ছে এখন এটা পূরণ করতে সুবিধা হবে। যেটা ফুল স্টপ ওটা হচ্ছে পুংট, কমা হচ্ছে নর্মালি কমা, আর কোয়েশ্চেন মার্ক যেটা ওটাকে বলবে ফ্রাগে সাইকেন, ঠিক আছে? ওটার প্রোনাউন্সিয়েশনটা কি হবে কোশ্চেন মার্কটা? ফ্রাগে সাইকেন। সেন। হ্যাঁ, একটু ভেঙে ভেঙে উচ্চারণ করবেন। ফ্রাগে মানে হচ্ছে কোয়েশ্চেন, ফ্রাগেন কোয়েশ্চেন, সাইকেন মানে মার্ক। ফ্রাগে সাইকেন, সেন হবে। সিএস থেকে ওটা আমরা খ উচ্চারণ করবো, ইখের মতো, সাইকেন, ফ্রাগে সাইকেন। ঠিক আছে, কি হবে? আশ্চর্য ব্যাপারটা।
আচ্ছা, একটু আগে আমরা করলাম না যে বাই যেটা, হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে কি যেন শেক স্ট্রিক, ওটা লিখতে গেলে আমার খবর হয়ে যাবে, কারণ আমার কাছে জার্মান কিবোর্ড নাই। আর আমি একটা umlaut নিয়ে আসি। ও সরি, এটা না। এটা হচ্ছে আউটলুক সাইকেল। এটা হচ্ছে রুফ সাইকেলও বলে শর্ট করে। আশ্চর্যবোধক দেখো। হ্যাঁ, এটা মূলত umlaut লাগবে। কারণ আমি একটা umlaut নিয়েছি। ও, এখানে umlaut দেয় না, সরি। আউসলুফে আউস রুফে সাইকেল, আপনার হচ্ছে আউস বাদ দিয়েও বলতে পারেন, শুধু রুফে সাইকেল বলতে পারেন। সাইকেল। ঠিক আছে, তাহলে আমরা 5টা কি কি শিখলাম? প্রথমটা হচ্ছে পুন্ট, এটা হচ্ছে ফুল স্টপ। তারপর হচ্ছে কমা, এটা হচ্ছে ফ্রাগে সাইকেল, কোয়েশ্চেন সাইন। এক্সক্লেমেটরি সাইন যেটা, ওটা হচ্ছে আউস রুফে সাইকেল অথবা রুফে সাইকেল। আর অবলিক যেটা বা পাই, ওটা হচ্ছে শেক স্ট্রিক, শেক স্ট্রিক। ঠিক আছে, এটা পরে মনে হয় একটা লেসন আছে, ওটা মনে হয় ভাইয়া পড়াবে পরে। পাংচুয়েশন মার্কের জন্য আলাদা একটা লেসন আছে সম্ভবত। ঠিক আছে, এগুলা প্রথম 3টা হচ্ছে আপাতত মনে রাখেন, মেইনলি এগুলো হচ্ছে এখন লাগবে, পুন্ট, কমা আর ফ্রাগে সাইকেল। আর এই দুটোও লিখে রাখেন, শিখে ফেলবেন আস্তে আস্তে। আচ্ছা, আর কে বাকি ছিল লাস্ট একটা বলার জন্য? জুবাইর ভাই বলেন। দে। ভাই আমি ক্লাসে ছিলাম না, আমার টাইম চলে গেছিল, তো আমি মাত্র এন্ড করলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডেটা তাহলে একজন বলেন যার করা হয়েছে। Das ist hier Hoffmann. Punkt. Und wer ist das? Fragezeichen. Frau Kunz. হ্যাঁ, আচ্ছা, সেনটা বলেন। সেনের আ বলেন তো। Und wie heißen Sie? হ্যাঁ, und wie heißen Sie? ফ্রাগে সাইকেলটা বলেন। বি হাইসেন জি। হ্যাঁ, লাস্টে আবার ফ্রাগে সাইকেল হবে, ওটাও বলবেন। হ্যাঁ, Fragezeichen. আচ্ছা, বেটা বলেন। হাস। Beta দেওয়া আছে ভাইয়া। ও আচ্ছা, এটা Wer ist Beta. Frau? Wer ist Frau Bauer? is there from Bauer মানে কি এটা? সাজিয়ে বলেন। এই যে এখানে বলছে যে অর্ডিন্যান্সি, মানে হচ্ছে জানো। সাজানো। ঠিক
ঠিক আছে? ordnen Sie und ärgern Sie die Satzzeichen, Startzeit. ঠিক আছে? আর হচ্ছে এখানে হচ্ছে সাজাতে হবে প্লাস হচ্ছে কমপ্লিট করতে হবে সাথে পাঞ্চুয়েশন মার্ক সহ, ঠিক আছে? তো এটা সাজালে কি হবে বলেন, সেন্টেন্সটা কি হবে? ইয়ের হ্যাঁ, ঘুর মানেটা কি? বি, আচ্ছা, নাম কারো নাম। নাম। বাউয়ের হচ্ছে একজনের নাম, ফ্রাউ বাউয়ের। এটা আমাদের এখানে অ্যান্সার দেওয়া আছে বই। এটা ওখানে দেওয়া আছে, কিন্তু আমার এখানে নাই তো। কোথায় অ্যান্সার দেওয়া আছে আপু এটা? তো ওইখানে দেওয়া আছে, তো আমাদের এখানে লেখা আছে দেয়ার ইজ ফ্রাউ বাউয়ার, শুধু কোনটা দেওয়া নাই। তাই? বই হ্যাঁ, আমাদের এখানে অ্যান্সার দেওয়া আছে বই। আমাদের এখানে আনসার দেওয়া নাই তো। আপনার বই এটা কেমন হইলো? জানি না। আপনার এই আইন সাজানো বই স্পেশাল। স্পেশাল বই লেখা ভাই, হয়েছে। আমি জানি, আমি পাঠাই আমাদের গ্রুপে। আমাদের এখানে দেওয়া আছে। আপনাকে মামলা দেওয়া হবে, আপনার বই এরকম কেন? না, এটা মামলা আসলো একেবারে। হ্যাঁ, আমাদের দেওয়া যায় না, ব্যাক ক্যামেরা দেওয়া যায় না। স্ক্রিনশটটা দেখে না, আপনি স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দেন, ভালো হবে। আমি গ্রুপে দিচ্ছি। আমার এখানে ওটাই চেষ্টা করতেছি, কিন্তু ফ্যান দেখতে পাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, বে তাহলে হবে where is Frau Bauer, ঠিক আছে? Wer ist Frau Wer? Bauer। Frau bei হ্যাঁ, এটা Bauer. আমি বলেন। Okay. Frau Bauer. Bauer. Wer ist Frau Bauer? এটা মানে কি বলেন? Bauer. Frau Bauer. Wer ist hm. Wer sind Sie মানে কি? hm. আচ্ছা, wer sind Sie মানে হচ্ছে আপনি কে, আর wer is Frau Bauer মানে হচ্ছে Frau Bauer কে, Wer ist ঠিক আছে? বা wer bist du, তুমি কে? আচ্ছা, সেটা বলেন তো নিয়ে আপু কি হবে? সেটাই তো পারি না, একটু সেটাই আচ্ছা, সেটা ট্রাই করতে দেবো পারবে। ডিক্লারে। আচ্ছা, ডেটা বলেন। Ist das Frau Kaufmann? না, হবে না? Das ist Frau Kaufmann. হ্যাঁ, das ist Frau Kaufmann। দাসটা আগে কেন হলো, কোশ্চেন এই জন্য? কোশ্চেন তাই, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে যদি আমি বলি is না, question না তো, না, এটা তো punkt হবে। Das ist এটা punkt হবে, হ্যাঁ, das ist Frau Kaufmann, punkt হবে, এটা কোশ্চেন না। das হচ্ছে এটা, আমাদের তো একটা সাবজেক্ট লাগবে, আমি তো বলতে পারবো না Frau Kaufmann is das। তখন ফ্রাগে হইতো, ফ্রাগে। হ্যাঁ, প্রথমে হচ্ছে সাবজেক্ট আসতে হবে, যেমন এটা বা সে, ঠিক আছে? das সে হয় Frau Kaufmann, das ist Frau Kaufmann। মানে এটা কোয়েশ্চেনটা এরকম হয় না, where is das? হ্যাঁ, wer ist das? Das ist Frau Kaufmann। Okay, good. সেটা বলেন কেউ? ভাইয়া Willkommen, Komma, Frau Frank, কি বুঝি নাই। কমা ইউজ করতে বলে নাই, বাট herzlich willkommen, হ্যাঁ, herzlich willkommen Frau Frey। Frau Frey, Punkt. হ্যাঁ, মাঝে একটা কমা হবে। herzlich willkommen এর পর কমা হবে, তারপর হচ্ছে Frau Frey, তারপর punkt। যদি এখানে কমার কথা কিছু বলে নাই, কমা লাগবে ঠিক না। আছে। Herzlich willkommen, Frau Friede, একটা সেন্টেন্স। herzlich willkommen মানে কি বলেন তো?
আন্তরিকভাবে স্বাগত। হ্যাঁ, হেজনিক সুস্বাগত। willkommen। সুস্বাদ। সুস্বাগতম। আচ্ছা, এটা বলেন তো জুবাইর ভাইয়া, কোনটা লাস্ট বলবো? লাস্টেরটা এ। All is just there. হুম, All is just there. Where is das? und wer ist das? হ্যাঁ, wer বুঝছি। যখন থাকবে মানে wer আগে যখন থাকবে ওগুলো হচ্ছে সামনের দিকে চলে আসবে, যেমন wer, ঠিক আছে, বা wo where ওগুলো হচ্ছে কোশ্চেনের শুরুর দিকে বসবে। আমরা যখন ইংলিশে ইউজ করি what when ওগুলো শুরুতে চলে আসবে। und wer ist das মানে হচ্ছে এবং সে কে এটাকে, ঠিক আছে, ওকে। else এবং এটা কি আর এটা কে না? আর অথবা এবং এটাকে und wer ist das? ভাই এখানে আমার দিকে দে দে এ তিনটা দেওয়া আছে। তাই হ্যাঁ, আমার কষ্ট কমে গেছে। এটা কি আপনার বই? হ্যাঁ ভাই, এটা আমার ভুল। ও আচ্ছা, এটা মনে হয় এটা আগে কেউ পূরণ করছে এমন টাইপের কিছু। Lektion এটা 1. প্রিন্ট। প্রিন্ট আচ্ছা আচ্ছা, করেছে। আর এটা কি বইটা না প্রিন্ট করা? বই প্রিন্ট করে একটা বই। আচ্ছা, সামাহাও ওনার বইতে হচ্ছে অ্যান্সার কিছু কিছু চলে আসছে। আচ্ছা, এফটা আমরা করি। এফটা বলেন তো হাসানুজ্জামান ভাই, এই আর কি হবে? হ্যালো ich bin Fred, এটা পরেরটা। হ্যাঁ, তারপর হ্যালো ich bin Fred, এরপরে হলো কি und পরের লাইনটা দেখেন কি লেখা আছে, das ist Michael। তাহলে আগেরটা কি হবে? Unbin, okay, das ist না, Michael। এই লাস্টেরটা কি পড়ছি আমরা? আচ্ছা, আচ্ছা, এটা হলো und ist das wer ist das? হ্যাঁ, und wer ist das? তখন হচ্ছে das ist Michael, ঠিক আছে। und wer ist das? আচ্ছা, হুম, দেন হলো আপনার উত্তর দিচ্ছে das ist Michael। Michael, হ্যাঁ। আচ্ছা, বেটা বলেন, তুমি একটু বলেন রে। হ্যাঁ, বইটাতে আমার একটু কনফিউশন হচ্ছে। হ্যাঁ, বলেন। সচরাচর আমরা যখন নাম জিজ্ঞেস করি, কারণ নামটা বলার পর না বুঝলে অ্যান্সার লিখুন বলে আবার নামটা জিজ্ঞেস করবো, তখন কি করে পুরো লাইনটা না বলে জাস্ট নামটা বলে। বাট এখানে যদি আমরা লিখতে চাই এভাবে ইফিল অস্কার, এটা কি হবে? স্নাইডার। স্নাইডার। তো অ্যান্সার লিখুন দিয়ে যদি ভি হাইসেলজি বা ভিআসিএলসি লিখতে চাই, তাহলে আবার লাইনটা রিপিট করতেছে না, ইফিল অস্কার স্নাইডার। হ্যাঁ, মানে ফর্মালি, খুব ফর্মালি আসলে করা দরকার। তাহলে ঠিক আছে তোমার এটা। হ্যাঁ, এখানে তো ওই যে গ্যাপ তো আছে, যেগুলো দেয়া আছে যে ব্ল্যাঙ্কস, তো আমরা তো এটা পূরণ করতে হবে, শুধু অস্কার স্নাইডার বলে তো হচ্ছে না। Ich heiße বলতে হবে, Ich heiße Oskar Schneider। ই খাইছে না বলে যদি আমরা এখানে কোয়েশ্চেন ভিআসিএলসি করি তাহলে ইকবিল দিতে পারবো না? Ich bin দেওয়া যায় উপরে যেহেতু হ্যাঁ, Ich bin তখন দিয়ে আপনি দিচ্ছেন। হ্যাঁ ইগবিনও ইউজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমরা এই চান্সে দুইটা শিখে ফেলবো, তাই আমরা ওটা দিব না। আচ্ছা, তাহলে কি হচ্ছে? ইগবিন, অস্কার স্নাইডার, তারপর Entschuldigung, হুম,
B heiße Sie, হুম, ich heiße Oscar Schneider. Schneider। হুম। Schneider. আচ্ছা, সেটা বলেন তো তন্নি আপু। এটা মোটামুটি মনে হয় বোঝা যাচ্ছে না, এটা এটা ভেরি টাস্ক না হবে, হ্যাঁ, wer ist das? তারপর ভেরি, তারপরে ich bin Frau Candinas না, আপনি বলতেছেন wer ist das, তার মানে অ্যান্সারটা ওটা দিয়েই হবে। Das ist বলেন, das ist Frau das ist, হ্যাঁ das ist Frau Kara Dennis। Karadenis, তারপরে হলো ভিয়ার। হ্যাঁ, মানে ও তা বলছে না, বলছে কে ও- দেয়া। আবার আস করছে। ডেটা আবার বলেন জুবাইর ভাইয়া। দে যে নাম্বারটা ভাই এটা আমি পারবো না ভাই। আচ্ছা, আইনফার জন্য বলেন তো ডে কি হবে? ভাইয়া কোনটা? ডে Der ist Lukas Grossmann. Ja, hier ist Lukas Grossmann. কি বলছেন? ইয়া হিয়ার ইজ লোকাল স্পেস। Here is Lukas Grossmann. এখানে জিজ্ঞেস করলো না এটা কি লোকাস গ্রসম্যান কিনা, আমি বললাম যে হ্যাঁ এটাই লোকাস গ্রসম্যান। আচ্ছা, না এখানে বলছে যে wer ist Lukas Grossmann। Lukas Grossmann কে? লুকাস গুটমান কে? হ্যাঁ, আপনি বলতে পারেন das ist Lukas Grossmann। দেয়া হচ্ছে কে? লোকাস গ্রসম্যান কিনা জিজ্ঞেস করেছে। না, তখন হচ্ছে ইজ কে কোশ্চেন করবে। ইজ das Lukas Grossmann? ও, আমি মনে করেছিলাম এটা কোয়েশ্চেনটা উনি লোকাস গ্রসম্যান কিনা এরকম। না, wer মানে হচ্ছে কে, wer Who ist is Lukas Lukas Grossmann। Grossman? হ্যাঁ, তখন আমি বলবো das ist Lukas Grossmann। ঠিক আছে? লোকাস ঠিক। এটা বের করতে আচ্ছা, এই দুটো তো আমরা করলাম। ফিয়াসেনটা করেছি। ফিয়াসেনা আতা বলেন তো কি হবে? Guten Tag, mein Name ist Schneider. Entschuldigung, wie heißt Schneider? Schneider. Schneider. হুম, Entschuldigung, wie heißen Sie? Schneider, Bruno Schneider. Woher kommen Sie? Aus Deutschland. Was sprechen Sie? Deutsch und Italienisch. হ্যাঁ। আচ্ছা, বেটা বলেন তো জুবাইর ভাইয়া কি হবে? ওয়ার্ড স্পেস ডু আনা, না, এটা হবে স্পিক্স মানে হচ্ছে বলা। ওয়ার কমেন্স ডু আনা, এটা হবে না, এটা দেখেন পরের কোশ্চেন থেকে বলছে und wie heißt du। তাহলে হ্যাঁ হ্যাঁ, ich heiße Anna und wie heißt du, তারপর তারপর হলো ওয়ার কমেন্স ডু না, এখানে কি হবে? হ্যাঁ, না, এখানে মানে ich bin দেওয়া আছে। এটা কি ইউজ হয়েছে? Ich heiße। হাইসি ইউজ হয়েছে একবার। ich heiße Anna, এটা কি ইউজ করা হয়েছে? হ্যাঁ, একদিন আমরা কোয়েশ্চেন যেভাবে করি ওভাবে অ্যান্সার দিই না। হ্যাঁ তাহলে প্রথমটা ইক হাইসে না বলে আমরা ইক দিন আনা দিয়ে পরেরটাতে ইক হাইসে নিকোলাস দিতে পারি। হ্যাঁ, ওটাও করা যায়, যেহেতু পরেরটা হচ্ছে হাইসে দিয়ে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, প্রথমটা তাহলে আমরা দিব হচ্ছে ich bin Anna। হ্যাঁ, পরেরটা বলছে und wie heißt du। পয়সা হলো হুম, Ich heiße হ্যাঁ, Nicholas, ich komme aus Russland and Moscow. তারপর তারপর where comes to
Comes. Os. Where comes to. Comes to. Os nearward. হুম। না এখানে ইয়া আছে যে এটা আছে ইক কমে আউস Is কমে os nearward. হুম। তারপরটা হলো was spoken. না এখানে speak। কোনগুলো ভাই? এই যে না এখানে জি দিয়ে না আমরা দু করে কথা বলতেছি ও আচ্ছা was expressed to. বাস Is বাস expressed- স্পিক্স তো expressed to. Is expressed Russia's own রুশিস Rushes Polnisch. ein bisschen Polnisch. Russian and Polnish. ein bisschen Polnisch ওকে বেশি বেশি বলতে হবে, তাহলে মুখের জড়তা চলে যাবে ভাইয়া। পড়তে এখানে হবে। দেখেন verb গুলো দিয়ে দিছে যে কোনটার সাথে কিভাবে চেঞ্জ হবে প্রথমটা হচ্ছে ইক দু জি ইকটা বলেন তো হাসানুজ্জামান ভাইয়া কি হবে ইক কম ইক কমে ইক এখানে ই কম। হবে আচ্ছা ইক কমে হুম। স্প্রেকেন না ইকের সাথে কি হবে ইক কমে স্প্রেক এটা মনে হয় ভার্ব কনজুগেশন এদেরকে শেখানোর পরে মনে হয় এটা এরা ভালো করতে পারবে, তাই না? হ্যাঁ কিন্তু আমরা তো টুকটাক করছি এই পর্যন্ত হ্যাঁ, টুকটাক তো এগুলো পড়া হয়েছে, এগুলো তো পারতে এই যে হবে। দেখেন এখানে যা আছে ইক স্প্রাইক আমি বলবো হ্যাঁ বলেন ich komme, ich spreche, হুম। ich heiße, ich bin. হ্যাঁ Du kommst, দুয়ের সাথে কমেন্ট হবে। kommst. আপনি তো kommst বলে হবে। হুম। হ্যাঁ, আসছি। Sprechest, না Spricht. S-P-R-I-C-H-S-T. হ্যাঁ এই যে এটা ডু স্পিচ এটা হ্যাঁ, উচ্চারণগুলো বুঝছি। তারপর হাইস্ট, বি। হাইস্ট বেস Beast. টু বেস হুম তারপর তারপর? দি কমেন, স্প্রেকেন, হাইসেন, সিন। সি আচ্ছা তাহলে আমরা জেকসেনটা করে ফেলি জুবাইর ভাই বলেন তো এটা কি হবে ইক Heise Maria. হ্যাঁ ইক হাইজে মারিয়া তারপর বে Be Heisel du. না বে কি লেখা আছে ডু আছে তো ভাইয়া, Be ডু আছে না, দুয়ের সাথে কি হয়? Heises. ওইটা ভাই Heises. heißt হবে মনে হয়, wie heißt du? হ্যাঁ বি হাইজ টু সে Where kommen Sie? হ্যাঁ where commerce আচ্ছা ডে বলেন তো হাসানুজ্জামান ভাই কি হবে ইক কমে আউস ইতালিনা হুম তারপর এ und wer ist sie না এর সাথে কি হবে Der sind sie. und wer sind sie sind sie okay হুম। und আচ্ছা wer একটা বলেন তো আইএন ভার্সন না Ich bin Angelika. হ্যাঁ তারপর কে Was sprechen Sie? das Spreche English. Was sprechest du? এটা উচ্চারণটা আমাকে একটু বলেন তো। Spricht. Spricht du. Spricht du. ist Spricht. Was Tunya- sprichst du? হ্যাঁ তুমি আপু বলেন তো হা কি হবে Ich spreche, ভাইয়া আমার একটু কোশ্চেন ছিল ভাইয়া ich spreche English.
এই যে আপনার ইয়েটা যেটা এটা হচ্ছে যে বাস স্প্রাকেস সি মানে 3 নাম্বারটা হবে তাই না এটা 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 2 নাম্বারটা হ্যাঁ ভাস ফ্রিকোয়েন্সি। স্প্রাকেন্সি হ্যাঁ ফ্রিকোয়েন্সি। এই যে এখানে যে আমরা পড়লাম কি হবে, জি থাকলে হচ্ছে স্প্রেকেন হবে। ঠিক আছে? এটা আপনার পূরণ করেছেন, এটা কিন্তু লাগবে, এটা সবাই লিখে ফেলেন। আচ্ছা লাস্টটা কি হবে? লাস্টটা হবে বাস স্পিক্স ডু। এখানে প্রিস্ট হলো কেন ভাইয়া? এই যে ডু আছে, 2 এর কারণে ডু এর সাথে ভার্বের স্পিক্স হবে। আচ্ছা 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 আর জি গানস কোনটা? ইন হার রিক্সেন Ergangen Sie in der richtigen Form. Sprechen, kommen oder heißen. এটা হচ্ছে এদের মানে রাইট যে ফর্ম আছে ওই ফর্ম ইউজ করে এগুলো পূরণ করতে হবে যে কোনটার সাথে কি হবে। প্রথমটা পড়া যায় আছে ich spreche ein bisschen Deutsch। বেটা কি হবে? komme aus Berlin হ্যাঁ সে was sprechen Sie was sprechen Sie, তারপর der du sprichst Italienisch হ্যাঁ du sprichst। আচ্ছা হাসানুজ্জামান ভাই বলেন তো এ কি হবে? ভয়ের কমেন্সি হ্যাঁ এফ পরে এফ হলো ভি ভি হাইসেন্সি গে এরপরে ভয়ের স্প্র্যাক এটা হলো স্প্র্যাকিস ডু হবে না বইয়ের মানে কোথায়? কোথায় না কমে মনে হয় কমেন্ট নয় কমে হবে হ্যাঁ Forms. রাইট ফর্মস। কি বইয়ের কোর্স কি? আর এখানে ডু আছে যেহেতু দুই আছে কমেন্ট মানে হচ্ছে আশা। ভয়া kommen Sie আমি এই নাম্বারটা বলেছি ওকে তারপর এটা হলো ভি wie heißt du হ্যাঁ ভি হাইজ টু। আর লাস্টটা ই এটা কি হবে? Sie sprechen gut Deutsch হ্যাঁ জি স্প্রেকেন গুড ডয়েচ। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন ওয়েবসাইট নিয়ে? হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে নিজের সম্পর্কে লেখা ডাস্টবিন ইক, এটা হচ্ছে আমি শ্রাইবেন্সি লিখতে বলছে নিজের সম্পর্কে। তাহলে এটা আমরা কি বলবো একটু বলেন তো একজন একজন করে। Ich heiße Aydin Farjana. Ich komme aus Bangladesch. Ich spreche Englisch, Bengali und ein bisschen Deutsch. এখানে হচ্ছে আলিখান থেকে সিটি, ওই সিটি আগে বলতেছে এক মিনিট। Mhm. হ্যাঁ সিটি। আচ্ছা এখানে কিন্তু সিটির নামও বলছে প্লাস হচ্ছে ল্যান্ডও বলছে, আপনারা হচ্ছে দুইটাই বলতে পারেন। Ich komme aus ঢাকা, aus বাংলাদেশ। Super Bangladesh. ওকে হাসানুজ্জামান ভাই বলেন তো। ইক হাইসে ওটা কি ইয়েটা আমি কি বলবো এটার ওই যে আপনার নিজেরটা বলেন। ওর নিজের নাম তো বলতে হবে না হুম ইক হাইসে হাসানুজ্জামান ইক হবে aus ঢাকা aus বাংলাদেশ ইক spreche English Bengali und ein bisschen Deutsch ডয়েচ। জুবার ভাই বলেন। Ich heiße Mohammed Zubair Hussain. Ich komme aus
ढाका और बांग्लादेश Ich spreche English, Bengali und ein bisschen Deutsch. তুমি আপু Ich heiße Toni, ich komme aus Dhaka, aus Bangladesch. Ich spreche Englisch, Bengali und Deutsch. ein bisschen Ein bisschen Deutsch. ein bisschen Deutsch. আমাকে দুটো কাশ্মীর না দুটো মাইগ্রেন নিতেন। ওকে সাকিব ভাইয়া Ich heiße Sakib Islam. Ich komme aus Dhaka, aus Bangladesch. Ich spreche Bengali, Englisch und ein bisschen Deutsch. কিন্তু আপনারা কেউ হিন্দি পারেন না আমি পারি তো, সবাই পারে। তাহলে বললেন না কেন? হিন্দি তো বাংলার থেকেও সহজ। ইন্ডিয়া পাঠাই দিব তাইলে, বাংলার থেকে সহজ। না বাবা দরকার নেই, 5টা দেন। হ্যাঁ না কথা বলতেছি না, দেখেন যে একটা ক্যাসেটের ছবি আছে, হচ্ছে এটা একটা লেসন আছে, মানে শোনার মতো অডিও আছে। এটা কি শুনছেন আপনারা? নয়নসেন জি ভাইয়া, কি বলছে এখানে? এখানে কিছু শব্দ বলেছে, ওগুলোর উচ্চারণ বলেছে। কি কি? আই টুকাই ওই Deutschland aus Ausbuch. হ্যাঁ Ich heiße Einstein. Then Europa. Frau Maurer. মাউরের। হ্যাঁ তো এগুলো হচ্ছে কিভাবে উচ্চারণ করতে হবে, ওগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আই অয় আউ। এরা ভাইয়া দেশের নাম কেউ ছাড়েনি, দেশের নাম তো ওদের মতো উচ্চারণ করতে হবে। হ্যাঁ হচ্ছে ডয়েচল্যান্ড, তুর্কাই। না আপনি যখন অস্ট্রেলিয়া থাকবেন তখন হচ্ছে যে তুর্কি বললে হবে না, তখন তুর্কাই বলতে হবে। তুর্কাই ওটাই বলছি ভাইয়া, ওরা দেশের নামগুলো কেউ ছাড়েনি। হ্যাঁ হ্যাঁ দেশের নামও ছাড়া নেই। আপনি জানেন ইউএস এর ডয়েচ কি? USA না ইউএস এর পুরো একটা ডয়েচ আছে, ওটা হচ্ছে ফেয়ানিক্স স্টাফেন। না ওরা তো এমনিতে ওই যে ইয়ার সময় বলে ইউএসএ, হ্যাঁ যখন শর্টকাট ইউজ করে তখন ইউএসএ বলে, বাট পুরো নামটা যখন অলরেডি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওটাকে ওরা বলে হচ্ছে ফেয়ানিক্স স্টাফেন। এরকম আসলে কিছু কিছু চেঞ্জ আছে যেগুলো একটু কমপ্লিকেটেড। আচ্ছা তুর্কাইয়ের একটা আর্টিকেল আছে, তুর্কাই মনে হয় দি তুর্কাই, তাই না লাইলাপু? ভাইয়া দি তো যেটার সাথে আর্টিকেল থাকবে ওটা লেখার সময় কিন্তু আমাদের আর্টিকেল ইউজ করতে আমাদের হবে অ্যাকুজেটিভ সেন্টেন্সের মধ্যে। যেমন ইক কমে আউস দেয়া তুর্কাই, তখন দিটা হচ্ছে দেয়া হয়ে যাবে, ওটা হচ্ছে আউসের জন্য, ওটা হচ্ছে দাটিভ, ওটা আমরা পরে শিখবো গ্রামাটিক্যালি। ওকে আচ্ছা এটা বলেন, এটা কি কেউ করেছেন? সহজে ভাইয়া শুধুমাত্র আরিনাপু বললো এই জিনিসগুলো, আর সবাইকে আরেকবার একটু বলে দেন। এ আই থাকলে যে আই অয় জিনিসগুলো হয়।
ওটা একটু বলেন। আচ্ছা, ওটা আসলে বলতে হয়ে যাবে, ওটা আমরা টেকনিক্যাল পরে। এটা বলেন, সনসিকটা বলেন। প্রথমটা বলবো ভাইয়া। হুম, Guten Tag, Frau Schneider, এটা Schneider, Schneider. Franz Schneider. Schneider ist Laura da? Nein, Entschuldigung. হুম। কিন্তু এখানে এনসিউল Entschuldigung হবে না এখানে। Tut mir leid হবে, এটা আমি একটু কনফিউজ ছিল। হ্যাঁ, এটা তুতনিয়া লাইভ হবে। না ভাই, এটা তো এরকম হয় না, দুঃখিত এরকমও বলা যায় না, আমি দুঃখিত বলতে হবে। না, এটা আরেকটা টিপস হচ্ছে, দেখেন এটা হচ্ছে হিসেবে লাইফটা হচ্ছে সেন্টেন্সের লাস্টে। তো আমরা যদি কিছু বলি যেমন নাই, এনসিউলডিং মানে হচ্ছে মেইনলি এক্সকিউজ মি বা হচ্ছে মানে সরি ওই টাইপের। আর তুতনিয়া লাইভ মানে হচ্ছে ট্রুলি সরি, বা এটা আমরা মেইনলি হচ্ছে লাস্টের দিকে ইউজ করি। Tut mir leid. আরেকবার একটু বলেন ভাইয়া। ট্রুথ মিয়া লাইট। হ্যাঁ, তুতনিয়া লাইভ এখানে বলছে যে অ্যাগানজেনজি, হয় তুতনিয়া লাইভ ইউজ করতে হবে, সরি, অথবা এনসিউলডিং এক্সকিউজ মি। Excuse me. এখন হচ্ছে যে এখানে হলো মানে সিচুয়েশনের উপর বেস করে কোনটা বলতে হবে এটা আর কি। তখন আমরা তুতনিয়া লাইভ বলবো অথবা এনসিউলডিং বলবো, ওটা হচ্ছে এখানে ঠিক করতে হবে। আচ্ছা। আচ্ছা, বেটা কি হবে? ভাইয়া এটা হচ্ছে তাহলে কি হবে? ট্রুথ মিয়া লাইট। তুতনিয়া লাইভ, হ্যাঁ। এটা কি জন্য হলো এখানে ট্রুথ মিয়া লাইট? এখানে সম্ভবত বলছে গুটেন টাগ হচ্ছে আম্মু। Laura কি এখানে আছে কি? এখানে না, লড়াই আছে কিনা ওটা। এসেছে কিনা জিজ্ঞেস করেছে। আচ্ছা, পরেরটা কি হবে বলো? ট্রুথ মিয়া লাইট মানে হ্যাঁ, সরি মানে হ্যাঁ। দুঃখিত, আমি I'm দুঃখিত। sorry. I am sorry. কি কি এলো এটা? কখন থেকে এরকম? লাস্ট ওয়ান বলেন তো হাসানুজ্জামান ভাইয়া। ইনসুলডিগং হবে না আপু? হ্যাঁ, পুরোটা পুরোটা বলেন। পড়েন। ইনসুলডিগং where is প্রথম লাইনটা, আগের লাইনটা Oh. বলেন।
Mein Name ist Hubert Hupsmia. Hupsmir. Mein Name ist Hubert Hupsmir. Entschuldigung. Hasmir. Mein Name ist Hubert Hasmir. Hubert. Hubert Hasmir. Entschuldigung, wie heißt Ihr Name? Wie ist Ihr Name? Wie ist Ihr Name? Hubert Hasmir. Hupsmia. Hubert Hupsmia. Hubert Hupsmir. হ্যাঁ আচ্ছা, যখন আমরা আর কোনো নাম বুঝি না তখন আমরা বলি এন্ট্রিলিগন ভিএসিআর নামে। যে আরেকবার বলেন। আচ্ছা, 21 কি বলছে এখানে? বাস ট্রাইব নাম রোজ করিগেরেন্সি। ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। হ্যাঁ, করিগেরেন্সি মানে হচ্ছে কারেকশন করা, ঠিক আছে। এখানে দেখেন এই যে মাইন, এখানে এম স্মল দিছে, এখানে এটা ক্যাপিটাল হবে। তারপর নামে হচ্ছে নাউন, নাউন হচ্ছে ক্যাপিটাল নামটা হবে। ওরা ক্যাপিটাল ইউজ করে কেন? ওরা হচ্ছে যে কোনো নাউনই হচ্ছে ক্যাপিটাল ইউজ করে। ও স্বপ্নও নেই। হ্যাঁ, এই জন্য ওদেরটা অনেক ক্যাপিটাল আছে। তার মাঝখানে হইলেও নাউন হইলে এটা মানে ক্যাপিটাল তখন ওটা ক্যাপিটাল হয়। হ্যাঁ, ঠিক আছে। এটা তো আপনারা করে নিতে পারবেন না? ওকে, 22 এটা সি নাম্বারটা পারি নাই, অনেক ট্রাই করতে হয়, পারি নাই। বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো বলেন। প্রথমটা হবে অ্যানসুল হুম, ফ্রুট মিয়া লাইট, হুম। পারি নাই। ডে হবে বুয়া বুয়া কমেন্সি। হ্যাঁ, ভয়েস হবে। আচ্ছা, সে বলেন তো কেউ। আর ভাই এখানে কি করতে বলছে? এটা হচ্ছে সাজাতে হবে। ভাবে দেওয়া ভি হাইফেন দি ওয়ার্ডটার, যে এখানে ওয়ার্ডগুলো কি হবে? রিঅ্যারেঞ্জ করে না ওরকম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অর্ডিনেট করতে বলছে। প্রথমটা হচ্ছে Entschuldigung, তারপরে হচ্ছে Tut mir leid. হ্যাঁ, ফ্রেশ এটা পেরেছি, প্রথমেরটা এই দুটা জানি না। Face to English. English. আমার অনেকক্ষণ ট্রাই করছি। হ্যাঁ, এখানে দেখেন একটা ট্রিক আছে, এই যে যেটা আগে হবে ওটা ক্যাপিটাল করে দিচ্ছে। ভাই ওটা পারছি, ক্যাপিটাল লেটার লিখে বসে ওগুলা পারছি, বাট ওই ইংলিশটা মাথায় আছে। ভি কমেন্সি হবে না? Woher kommen? Woher kommen Sie? কমেন্সি। পরেরটা শুনি, ড্রাগন সন্সিং। ফাইন্ডিং ইন্ডিয়ান স্ট্যাটাস। লাইন খুঁজতে হবে, সেন্টেন্স খুঁজে বের করতে হবে। এখানে সেন্টেন্স হচ্ছে প্রেগন্যান্সি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স তো রচনা এখানে। হ্যাঁ, মানে এখানে হচ্ছে সেন্টেন্স খুঁজতে হবে। এখানে এখানে হচ্ছে এলোমেলো করে দেওয়া আছে, দেখেন স্পেসিফিক কোনো সেন্টেন্স নেই। তো ওরা বলছে প্রেগন্যান্সি সাবজেক্ট, সেন্টেন্স গুলো খুঁজে বের করেন। সাইবেন্সি নট 8 সাবজেক্ট, এখানে হচ্ছে 8টা সেন্টেন্স হবে। তো 8টা সেন্টেন্স আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমটা হলো Guten Tag. এক মিনিট, হ্যাঁ বলতে থাকেন, আমি আছি। প্রথমটা হবে হচ্ছে যে Guten Tag, তারপরে হচ্ছে Ich bin, না মাই নামে একটা লাইন লিখে দিয়েছে। গুডেন টাগের পরে মাই নামে ইস্ট লিখে দিয়েছে। এর পরের গুলো আপনারা করেন তো, করেছেন না? তারপর 3 নাম্বারটা হবে ভি হাইজ টু, 4 নাম্বারটা হবে অ্যানসুল লিখুন। ওকে, 5 নাম্বারটা হচ্ছে ich heiße Michael Michael Ich heiße Michael Michael. Dann ich komme aus Deutschland.
তারপর হচ্ছে ট্রুথ নিয়া লাইট আর ভুয়া কমস ডু। এর আগে একটা ওই যে কোশ্চেন এনশুডিং এর পরে বি ইস তিয়ারের নামে এটা একটা কোশ্চেন করতে পারে, তারপর সে বললো ই খাইছে নি খেয়াল। ইনসুলটিং এর আগে ও আছে আপু, আরেকটা কোথায় আছে? বি ইস ইয়ারের নামে এরপর উল্টা আছে আপু, ইয়ারের নামের পর্যন্ত বি ইয়ারের নামে নামে দিয়ে তো কোশ্চেন করবেন, এখানে একটা কোশ্চেন মার্ক লাগে। 9টা হয় মনে হয়। 1 2 3 4 5 6 7 9টা হয়ে গেছে তাদের এরকম হলো কোশ্চেন। এনশুডিং এর সাথেই তো ওই যে বি ইস তিয়ারের নামে এটা একটা। আচ্ছা একটা আমি একটা খুঁজে পাই আর খুঁজে নেই, ইনসুলটিং একটা দোষী। আচ্ছা, সবগুলো পেয়েছেন আপনারা? 8টা? বুঝতে পারা ওকে, তাহলে আমরা পয়েন্টে যাই। আচ্ছা, এখানে আবার সাজাইতে বলছে অর্ডিনারি সি ইজ সাকসেস। ওটা আপনারা সাজিয়ে নিতে পারবেন না? ওকে, আচ্ছা, schreiben Sie ein Lerntagebuch. Notieren Sie auch in Ihrer Sprache. এখানে হচ্ছে আমরা কিভাবে করতেছি, ওই যে কি বলে এটারে, গ্রিটিংস করতেছি, আপশিদিন করতেছি, ওটা হচ্ছে এখানে চাইছে। আর নর্মাল যে কথাবার্তাগুলো ওগুলো এখানে সাজায় বলতে বলছে, মানে দুজনের কথোপকথন কিভাবে হবে ওটা। আচ্ছা, এখানে তাহলে আমরা কি কি শিখলাম গ্রিটিংস এর ক্ষেত্রে? মানে এই চ্যাপ্টারে গ্রিটিংস তো আমরা আরো শিখছি, বাট এই চ্যাপ্টারে ইউজ করা হচ্ছে যে গুটেন টাগ ভালো আর গুটেন আবেন, ঠিক আছে? আর নিজের সম্পর্কে যেগুলো যেগুলো শিখছি হচ্ছে ich heiße XYZ, ich bin XYZ, mein Name ist এই, ঠিক আছে? 3টা ভাবে আমরা বলতে পারবো আমার নাম। তারপর হচ্ছে ich komme aus বাংলাদেশ আর ঢাকা, aus Bangladesh, ich spreche English, English, Hindi und ein bisschen Deutsch। আর হচ্ছে আমরা যে কোশ্চেন গুলা কিভাবে করবো ওগুলা, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলছে বলেন? অর্ডিন্যান্স ইস্যু এখানে কোনটার পর কোনটা হবে ওটা সাজিয়ে লিখতে হবে। কোনটা সাজিয়ে লিখতে মানে এখানে ওরা অলরেডি মার্ক করে দিয়েছে যে কোনটা কি হবে ওটা বলতে হবে, ঠিক আছে? প্রথমটা কি হবে? famous কি এটা হাউস নাম? এটা হাউস কভার, এটা তো ইয়ে না, এটা এটা কি হবে ওটা? ফিমা বলছি। ফিয়ামা? হ্যাঁ ফিমা, ঠিক আছে। তারপর এটা কোন নামে ক্রিশ্চিয়ান, পয়েন্টে আছে ফ্যামিলিয়ান নামে আসাতা। তারপর পরেরটা স্টাসে, কি বলছে এখানে স্টাসে? এটা আমার বই ক্লিয়ার, কিন্তু স্টাসে ওয়ার্ডটা দেখা যাচ্ছে প্রথমের ওয়ার্ডটা আছে এখানে বলছে প্রিন্সেস ইন স্টাসে। স্টাসে, হ্যাঁ, এটা হচ্ছে স্টাসে। তারপর এটা এটা হচ্ছে হাউস মোমা। হ্যাঁ, এটা পোস্ট লাইট সাল। পোস্ট লাইট জাল, এখানে লেখা আছে যে পোস্ট লাইট সাল। পোস্ট লাইট জাল। তারপর এটা হ্যাঁ, তারপরে টেলিফোন নাম্বার, টেলিফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? হ্যাঁ, ওই পোস্ট অফিসের ইয়াটা আরেকটু বলুন তো, উচ্চারণটা।
পোস্ট লাইট সাল, আমরা যে সালেন করলাম না, সাল মানে হচ্ছে সংখ্যা, পোস্ট লাইট সাল। পোস্ট লাইটস হুম, এগুলো মনে থাকে এখানে উল্লেখ ছিল। আচ্ছা এটা দেখে দেখে এখানে লিখতে বলছে, কি হবে? হ্যাঁ এটা আমি করি নাই, এটা আমি বুঝি। এটা বলছে 25 দেখে দেখে এখানে লেখার জন্য, তাহলে এখানে সব জায়গায় ওরা নামে 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 কেন দিয়ে দিচ্ছে? কোশ্চেন দেখে দেখে মানে ওখানে কি কি চাইছে ওটা, মানে কি কি দেওয়া আছে। ফার্স্ট এটা হচ্ছে ফোন নামে, ফর ওর নামে আর হচ্ছে ফ্যামিলিয়ান নামে। ওরা শুধু মানে নামে এখানে নামে আমরা কেন দিচ্ছে? হ্যাঁ কি কি নামে আমরা শিখলাম, এখানে হচ্ছে ফর নামে শিখছি, এই যে ফর, Familiar ঠিক নামে। আছে, এটা হচ্ছে ফর নামে। তারপর হচ্ছে ফ্যামিলিয়ান নামে, নোমার, নোমার শিখছি কি কি, হাউস নোমা, হাউস নোমার, তারপর টেলিফোন নোমার, হ্যাঁ, ফ্যাক্স নোমার, ফ্যাক্স নোমা। হুম, আচ্ছা এটা হচ্ছে এটার সাথে মিলাইতে বলছে, ফ্যামিলিয়ান নামে হচ্ছে বেরুফে, ঠিক আছে। এখন বলেন তো কিভাবে মিলাবেন? এই নাম্বারটা হবে হচ্ছে 2। হ্যাঁ এই নাম্বার তো দেয় আছে তো, ওকে, বি নাম্বারটা 3। হুম, স্নাইডার কি বি মানে নাম্বারটা দর্জি। কি বলছেন, 3? 3 হ্যাঁ স্নাইডার মানে দর্জি। আচ্ছা আপনারা কোন দিক থেকে বলতেছেন, মানে এই পাঁচটা আগে বলতেছেন, এই পাঁচটা পরে বলতেছেন? বেটা হচ্ছে ভাই এখানে উপরে দেওয়া আছে তো ফটো, যেটা বেটা, বেটা হচ্ছে 3 বলছে আর কি, দর্জি। আমি বুঝি নাই 3। 3 এই যে 3 আছে না, আচ্ছা এটা বেটা বলতেছেন 3, হ্যাঁ স্নাইডার। স্নাইডার মানে কি বলেন তো? দর্জি। হ্যাঁ টেইলর বা দর্জি। এখানে বলছে কি যে এদের যে আছে পেশা বেরুফে, ঠিক আছে, এটা হচ্ছে এদের ফ্যামিলিয়ান নামের সাথে মিলবে। হ্যাঁ কক মানে হচ্ছে লাস্ট থেকে বলি, ফিশার মানে হচ্ছে ফিশারম্যান, ঠিক আছে। তার মানে হচ্ছে হচ্ছে সোয়াই, ফিশার। তারপর হচ্ছে রমি স্নাইডার, স্নাইডার হচ্ছে দর্জি। তো আমরা এখানে কি পাচ্ছি, ড্রাই, দে হবে ড্রাই। আর সে হচ্ছে রবার্ট কক, কক মানে হচ্ছে বাবুর্চি, আইস, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে ওভাবে বের করতে হবে, এই নাম দিয়ে হচ্ছে গুগলে সার্চ করে তারপর বের করতে হবে এটার সাথে মিলে। যেহেতু আমরা এটা জানি না যে এই পেশাগুলোর কি হবে, তখন হচ্ছে এই নাম দিয়ে আমরা সার্চ করতে পারবো, বা এই পেশা ধরে হচ্ছে সার্চ করতে পারবে। তো ফার্স্ট এটা কি মনে হচ্ছে? হ্যাঁ আমি বের করেছিলাম ফিউ জেমস। কি ফিউ জেমস, জেমস? জেমস সরি, না না, যে ইয়ট হবে না যেটা। আচ্ছা এটা হচ্ছে মালি মনে হচ্ছে, বাগান পরিচর্যা করবে। হ্যাঁ আবার হচ্ছে কার- নিচে একটা দিল যে, এই যে নিচের উচ্চারণটা কি হবে? এটা হচ্ছে তাদের বেরুফে, যে তারা আসলে কি করে, সাউস পিলার। হাউস কিলার। তাহলে এটা অভিনয় শিল্পী হলো না, তাহলে অভিনয় শিল্পীর নাম লিখতে হবে না? হ্যাঁ অভিনয় শিল্পীর নাম লিখতে হবে, মানে এদের যে পেশাটা আছে, এই যে এখানে যে দেখাচ্ছে, এটা লিখলে হচ্ছে ওনার নাম চলে আসবে। এটা হচ্ছে মালি, মালির ডয়েচ হচ্ছে গার্ডেনার। তো এখন যখন আপনি সার্চ করবেন, যেমন থিও গার্ডেনার দেখাচ্ছে, থিও গার্ডেনার, এই যে দেখেন চলে আসছে, ক্লাউস থিও গার্ডনার, এই যে জার্মান টেলিভিশন অ্যাক্টর। পেয়েছেন? তো ওখানে গার্ডনার লিখতে হবে, গার্ডনার লিখলে হচ্ছে থিও গার্ডনার হবে, যে হচ্ছে জার্মান টেলিভিশন অ্যাক্টর।
এই জন্য নিচে দেওয়া ছিল Schauspieler। বাকিগুলো খুঁজে বের করেন তো, বাকি দুটো কি হবে? স্নাইডার হবে দ্বিতীয়টা সেকেন্ডটা নাকি মুচি? না, এটা দর্জি না, এ হচ্ছে মুচি মনে হচ্ছে। হুম, বের করেন তো মুচি কি হবে? সোস্টার হ্যাঁ, শুস্টার। সোস্টার হ্যাঁ, আপনি যখন পুরো নাম দিয়ে সার্চ করবেন এখন ব্যান্ড শুস্টার, তখন হচ্ছে এই যে ওনাকে পাওয়া যাবে, ফুটবল স্পিলার। হ্যাঁ, উনি হচ্ছে ফুটবলার। আর লাস্টেরটা কি হবে? পিয়ানিস্ট। এটা লয়ার টয়ার মনে হচ্ছে। এ হচ্ছে জাজ। জাজ, হ্যাঁ। জাজের জাজ হবে হচ্ছে রিক্টার, আর যদি ফ্যামিলিন হয় তাহলে হবে রিক্টারিন। জার্মান জাজকে জাজই বলে নাকি? না, জাজ হবে রিক্টার, যদি ফ্যামিলিন হয় তাহলে রিক্টারিন, লাস্টে আইএন অ্যাড হবে। বাংলায় তাহলে জজ হবে, তাই না? হ্যাঁ, রিক্টার। পিয়ানিস্ট। হ্যাঁ, উনি হচ্ছে পিয়ানিস্ট। ভিয়েতোস্লাভ রিক্টার। এক্সট্রা জোর হবে না? না, সম্ভবত না, রাশিয়ান তো। ভিয়াতোস্লাভ রিক্টার। ওকে, আচ্ছা, এটাও তাহলে শেষ চ্যাপ্টার। এখান থেকে হচ্ছে আপনারা এই চ্যাপ্টারে কি কি পড়লেন ওগুলো হচ্ছে এখানে পেয়ে যাবেন। এগুলো আবার একবার মানে রিড করে নেবেন, এবং কি কি আমরা ডেডুসেন পড়লাম, কি কি আপশিট পড়লাম, তবে নামে কিভাবে কি বলবো, এটা একবার রিভাইজ করে নিলে তখন হচ্ছে পুরো চ্যাপ্টারটা আবার পড়া হয়ে যাবে একবার। ভাই এখানে ইয়ারগুলো কেন দিয়েছে? ব্ল্যাঙ্কস গুলা হ্যাঁ, ব্ল্যাঙ্কস গুলো হচ্ছে আপনাদের আবার লেখার জন্য। তো পাশে কি জার্মান বইয়ে লিখবো নাকি এমনি এগুলো পাশে ইংলিশ বইয়ে লিখবো? এটা হচ্ছে আপনাদের যেটা সুবিধা হয়, এটা স্পেসিফিক কোনো কিছু না, এটা জাস্ট পুরো লেকচারের একটা ওভারঅল ওভারভিউ। আপনারা এখানে হচ্ছে ইংলিশটা লিখে রাখতে পারেন, যে এটার মানেটা কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের আরবাইটস বুক লেকচার 1 শেষ। এটার মধ্যে কারোর কোনো প্রবলেম আছে কিনা? কারোর কোনো প্রবলেম, কোনো কনফিউশন or question? আচ্ছা, তাহলে এরপরে আমরা লেকশন 6-তে যাব, কিন্তু এর আগে হয়তো গ্রামার কিছু পড়া লাগবে, ওটা হচ্ছে ভাইয়া সম্ভবত দেখা দেবে কাউকে। ঠিক আছে, আর আপনাদের ওই ইয়ার কি অবস্থা, অনলাইন যেটা ছিল হাউস আউটকাপে? হ্যাঁ, এখন মোবাইলে করা যায় না, তুমি আবার ল্যাপটপ নিয়ে বসতে পারো। হ্যাঁ, ওটা আসলে ল্যাপটপে সুবিধা হয়, ফোনে কিছু কিছু ঝামেলা করে। ফোনে আসে না, যে
হ্যাঁ ফোনে হয় না, ফোনে হইলে যখন করা যায় তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, ফোনে মনে হয় টুকটাক প্রবলেম করে, এর জন্য হচ্ছে সবাই মনে হয় আমরা পিসিতেই করছিলাম। ফোনে ওই যে ইয়াগুলা আসে না, যে একটা সঙ্গে একটা ম্যাচ করে যেটা টেনে যেটা আনে হ্যাঁ আসে হ্যাঁ, না। আচ্ছা। অথবা আপনারা এমনি প্র্যাকটিস করার জন্য আপনারা ওটা খাতায় লিখে ফেলতে পারেন, সমস্যা নেই, যদি মানে একদমই না হয় আর কি। না ভাই ল্যাপটপ খুলে খুলে করতেছি আর কি, এগুলো একটু লেট হচ্ছে, আচ্ছা আচ্ছা। ল্যাপটপে বসতে মন চায় না। আচ্ছা, সোয়াই আমরা তাহলে কালকে শুরু করি, হয়তো কালকে গ্রামার যদি পড়ায় তাহলে আর grammar কালকে আমরা ভাইয়া সোয়াই কালকে গ্রামার শুরু করবো। টপিকটা দেখাবো মনে হয় এদের। হ্যাঁ, তাহলে আমরা সোয়াই আবার শুরু করবো হচ্ছে পরে গ্রামারের পরের ক্লাসে। গ্রামার পড়লে তখন আপনাদের আর একটু ব্যাপারগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন না থাকলে আমরা তাহলে আজকে এখানে শেষ করি। ওকে ভাইয়া। আচ্ছা, কারো অন্য কোনো টপিকে কোনো প্রবলেম আগে? প্রবলেম বললে তো পুরোটাই প্রবলেম ভাইয়া। আচ্ছা, একটা একটা করে শুরু করি, একটা একটাই বলেন, সমস্যা নেই। কাউকে বলে যায়। আচ্ছা আইনা আপু, আপনি কি করে পড়েন এত ভালো করে, একটু গাইড দিবেন? আইনা আপুকে এখন চলে গেছে, বলেন হ্যাঁ আপু আছি, বলেন বলেন। আপু আমি লিখে লিখে বলি। সেটা একটু জানতে চাচ্ছি, কি করে পড়েন আপনি, এত ভালো পড়েন কি করে, একটু শিখাই দেন আমাদেরকে, সেটাই জানতে চাচ্ছি, বলেন। লিখি আপু, যেটা পড়ি ওটা লিখি। আইন আপু হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করে। বাংলাদেশ আমাদের সাথে লিখে কয় ঘন্টা হ্যাঁ বাংলাটাও সাথে লিখি, প্লাস হচ্ছে ওটা- আবার নিজের শব্দগুলোও লিখি। সেটা কি গুগল ট্রান্সলেট থেকে বের করে লিখেন? হ্যাঁ আপু, হ্যাঁ, এইভাবে কিছু পারি না তো বাংলা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, প্রোনাউন্সিয়েশনের জন্য আপনারা তো ওই যে ওটা ট্রাই করতে পারেন, ভাইয়া যে দেখা গেল একদিন, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট? হ্যাঁ ভাইয়া ওটাও হ্যাঁ, Google Translate ইউজ থেকে। করা যায়, আর চ্যাট জিপিটি কে দিলেও চলে আসে তো ভাইয়া বাংলাটা। হ্যাঁ, তখন আপনারা প্রোনাউন্সিয়েশন শিখতে পারবেন, আবার বলেও ট্রাই করতে পারবেন। তো বললে যদি দেখেন যে ক্লিয়ারলি ওটা লিখতে পারতেছে, তার মানে আপনার বলাটা ঠিক আছে। গুগল ট্রান্সলেট অ্যাপসটা ভাইয়া খুব কাজের। হ্যাঁ, ওটা আসলেই কাজের। বাট ওটা আমার ইউজ মাঝে করতে মাঝে পারেন। প্রবলেম হয়ে যায়, ওরা বেশিরভাগই জার্মানটা ইয়া করে, অস্ট্রিয়ার উচ্চারণটা করে না। হ্যাঁ, এক্সাক্ট অস্ট্রিয়াটা করে না, ডয়েচটাই করে, জার্মানটাই করে। তাও বেশ কাছাকাছি। ওকে ভাই, আর কোনো কোশ্চেন নেই। ওকে, আজকে তাহলে ক্লাস আমরা এখানে শেষ করি, আর আগামীকাল দেখা হবে। শুভরাত্রি, গুড নাইট। Gute Nacht alle.